আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা হইতে পর হইতে অবশেষে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মক্কায় সব রকম আলোচনা বন্ধ হইয়া গেল এবং হযরত আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু আনহু আসিয়া তাদেরকে অবহিত করিলেন যে লোকজনের মধ্যে এই ব্যাপারে আলোচনা বন্ধ হইয়া গিয়াছে। তখন হযরত আমির রাদিয়াল্লাহু আনহু ইবনে উরাইকে উভয়ের বাহন লইয়া হাজির হইলেন। তারা 2 দিন 2 রাত্র গুহায় কাটাইয়াছিলেন, অথবা তারা সেখান হইতে রওনা হইলেন। তাদের সহিত হযরত আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু আনহু চলিলেন। তিনি তাদের বাহন হাঁকাইতেন, খেদমত করিতেন এবং বিভিন্ন কাজে তাদের সাহায্য করিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পালাক্রমে তাকে নিজের পিছনে বাহনে বসাইতেন। হযরত আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু আনহু বনু আদির পথপ্রদর্শক ব্যতীত আর কেউ তাদের সহিত ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ সকালে ও সন্ধ্যায় নির্দিষ্ট এক সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে আসিতেন। যেদিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করিবার এবং আপন কওমের মধ্য হইতে মক্কা ছাড়িয়া চলিয়া যাওয়ার অনুমতি দিলেন, সেদিন তিনি ঠিক দুপুরের সময় আমাদের নিকট আসিলেন। পূর্বে এই সময়ে তিনি কখনো আমাদের নিকট আসিতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহাকে এই সময় অসময়ে আসিতে দেখিয়া বলিলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসময়ে আগমনের পিছনে নতুন কোনো ব্যাপার রহিয়াছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করিলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জায়গা দেবার জন্য নিজের চৌকি হইতে একটু পিছনে সরিয়া বসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট তখন আমি ও আমার বোন হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকট যারা বসিয়া আছে তাদেরকে বাইরে পাঠাইয়া দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইহারা ওই দুইজন তো আমার মেয়ে। আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক, উহাতে এখানে থাকার কোনো অসুবিধা নাই। তিনি বলিলেন, আল্লাহ তাআলা আমাকে চলিয়া যাইবার এবং হিজরত করিবার অনুমতি দিয়াছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হিজরতের সফরে আমি আপনার সহিত যাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও সঙ্গে চলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, আমি জানিতাম না যে মানুষ আনন্দেও কাঁদে। সেই দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদিতে দেখিয়া তাহাকে তা জানিতে পারিলাম। অতঃপর তিনি আরজ করিলেন, এই আল্লাহর নবী, এই 2টি সওয়ারি আমি এই সময়ের জন্য প্রস্তুত করিয়া রাখিয়াছি। অতঃপর তারা বনু দুয়েল ইবনে বকরের আবদুল্লাহ ইবনে উরাইকিদ নামক এক ব্যক্তিকে পারিশ্রমিকের বিনিময়ে পথ প্রদর্শনের জন্য নিযুক্ত করিলেন। আবদুল্লাহ মুশরিক ছিল এবং তার মা বনু শাম ইবনে আমর গোত্রের ছিল। বাহন 2টি তাহার নিকট দিয়া দিলেন এবং নির্ধারিত সময় পর্যন্ত সেই বাহন 2টি চড়াইতে থাকিল। আল্লামা বাগাবী অতি উৎকৃষ্ট সনদের মাধ্যমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হইতে এই হাদিসের কিছু অংশ এইরূপ বর্ণনা করিয়াছেন যে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আমি আপনার সহিত থাকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সঙ্গে থাকিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নিকট 2টি বাহন আছে। আমি উহাদেরকে 6 মাস যাবৎ এই মাসের সময়ের জন্য ঘাস খাওয়াইতেছি। আপনি একটিকে গ্রহণ করুন। তিনি বলিলেন, আমি তোমার নিকট হইতে বিনামূল্যে লইব না, বরং কিনিয়া লইব। সুতরাং তিনি উহা কিনিয়া লইলেন। তারপর তারা সেখান হইতে বাহির হইয়া গুহায় যায় উঠিলেন। অথবা হাদিসের বাকি অংশ উল্লেখ করিয়াছেন কানজুল উম্মাল। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন প্রতিদিন দিনে 2 বার আমাদের নিকট আসিতেন। একদিন তিনি ঠিক দ্বিপহরের সময় আসিলেন। আমি বলিলাম, আব্বাজান, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়াছেন, আমার পিতামাতা তাহার উপর কোরবান হন। নিশ্চয় তিনি এই সময় কোনো বিশেষ কারণে আসিয়াছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহার নিকট গেলেন। তিনি বললেন, তুমি কি জানো যে আল্লাহ তাআলা আমাকে এখান হইতে চলিয়া যাওয়ার অনুমতি দিয়াছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সহিত যাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আমার সহিত চলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নিকট 2টি সওয়ারি আছে, যাদেরকে আমি আজ এই দিনের অপেক্ষা ঘাস খাওয়াইয়া আসিতেছি। উহা হইতে একটি আপনি গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূল্যের বিনিময়ে লইব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হন। আপনি যদি উহাতে খুশি থাকেন তবে মূল্যের বিনিময়ে গ্রহণ করুন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা তাদের উভয়ের জন্য সফরে খাবার প্রস্তুত করিলাম। আমি নিজের কম্বল ছিঁড়িয়া এক টুকরা দ্বারা সেই খাবার বাঁধিয়া দিলাম। অথবা তারা রওনা হইয়া শহর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। গুহার নিকট পৌঁছাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম গুহার ভিতর প্রবেশ করিলেন এবং ভিতরে প্রতিটি সিঁড়ির মধ্যে আঙ্গুল প্রবেশ করাইয়া দেখাইলেন কোন বিষাক্ত প্রাণী আছে কিনা। কাফিরগণ তাদেরকে মক্কায় না পাইয়া তালাশ করিতে বাহির হইল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়া আনার উপর 100 উটের পুরস্কার নির্ধারণ করিল।
তাহারা বক্কার পাহাড় গুলিতে সন্ধান করিতে করিতে অবশেষে সেই পাহাড়ে যাইয়া উঠিল, যেখানে তাহারা দুইজন অবস্থান করিতেছিলেন। অনুসন্ধানকারীদের একজন গুহার দিকে মুখ দাঁড়াইয়াছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো আমাদেরকে দেখিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিছুতেই তা সম্ভব নয়। ফেরেশতাগণ আমাদেরকে তাদের পাখা দ্বারা ঢাকিয়া রাখিয়াছেন। ইতিমধ্যে সে ব্যক্তি বসিয়া গুহার দিকে ফিরিয়া পেশাব করিতে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমাদেরকে দেখিতে তবে এইরূপ করিতে না। তাহারা সেখানে তিন রাত অবস্থান করিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোলাম হযরত আমির ইবনে ফুয়ায়া রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যায় তারপর বকরীর পাল লইয়া আসিতেন এবং শেষ রাতে তাদের নিকট হইতে বকরীর পাল লইয়া চলিয়া যাইতেন এবং চারণভূমিতে যাইয়া অন্যান্য রাখালদের সহিত বকরী চড়াইতেন। সন্ধ্যার সময় রাখালদের সহিত ফিরিবার সময় তিনি একটু ধীর গতিতে হাঁটিতেন এবং পিছনে থাকিয়া যাইতেন। রাত্রির অন্ধকার হইয়া গেলে বা বকরীর পাল লইয়া গুহায় আসিতেন। অন্যান্য রাখালগণ মনে করিত তিনি তাদের সহিত আছেন। অপরদিকে হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কায় থাকিয়া খবরাখবর সংগ্রহ করিতেন এবং রাত্রির অন্ধকার হইয়া গেলে গুহায় পৌঁছাইয়া তাদেরকে সকল বিষয়ে অভিহিত করিতেন। তারপর সেই রাতে সেখান হইতে রওনা হইয়া সকাল পর্যন্ত মক্কায় পৌঁছাইয়া যাইতেন। 3 রাত্রির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহা হইতে বাহির হইয়া সমুদ্র উপকূলবর্তী পথ ধরিয়া অগ্রসর হইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো আগে আগে চলিতেন, কিন্তু যখনই পিছন হইতে কাউকে আসিবার আশঙ্কা মনে জাগিত তখন পিছনে পিছনে চলিতেন। এইভাবে সমস্ত পথ কখনো আগে কখনো পিছনে চলিতে থাকিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু পরিচিত ব্যক্তি ছিলেন, সেহেতু কোনো পরিচিত লোকের সহিত দেখা হইলে যদি জিজ্ঞাসা করিত, তোমার সহিত উনি কে, তিনি বলিতেন, উনি একজন পথ প্রদর্শক, আমাকে পথ দেখাইতেছেন। তার উদ্দেশ্য হইতো তিনি পথ দেখাইতেছেন, আর অপরটি লোকটি মনে করিত সবের পথ দেখাইতেছেন। তারা চলার পথে যখন কুদাইদ নামক জনপদের নিকট পৌঁছাইলেন, তখন এক ব্যক্তি বনু মুদলিস গোত্রের নিকট যাইয়া বলিল, আমি দুজন উৎসারীকে সমুদ্র উপকূলের দিকে যাইতে দেখিয়াছি। আমার ধারণা হয় উহারা কুরাইশের সেই দুই ব্যক্তি যাদেরকে তোমরা তালাশ করিতেছ। সুরাকা ইবনে মালিক বলিল, এই দুইজন তো তারা যাদেরকে আমরা লোকদের জন্য এক কাজে পাঠিয়াছি। প্রকৃতপক্ষে সুরাকা বুঝিতে পারিয়াছিল যে উহারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে অন্যদের নিকট গোপন করিবার উদ্দেশ্যে এই কথা বলিল। অতএব সুরাকা নিজের বাদীকে ডাকিয়া তার কানে কানে বলিয়া দিল। সে জানল তার ঘোড়া বাহির করিয়া রাখে, অথবা সে তাদের সন্ধানে বাহির হইল। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাদের নিকটে পৌঁছায় গেলাম। এইরূপে তিনি পরবর্তী ঘটনা বর্ণনা করিয়াছেন, যা সামনে আসিতেছে। ইবনে সিরাজ রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কতিপয় লোক নিজেদের মধ্যে আলোচনা করতেছিল। তারা আলোচনা প্রসঙ্গে এমন কথা বলিল, যাহাতে তাদের নিকট হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ বলিয়া বুঝা যাইতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা জানিতে পারিয়া বলিলেন, আল্লাহর কসম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এক রাত্র ওমরের সম্পূর্ণ খানদানের জিন্দেগি হইতে উত্তম, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর একদিন ওমরের সম্পূর্ণ খানদানের জিন্দেগি অপেক্ষা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে লইয়া রাতের বেলায় ঘর হইতে বাহির হইলেন এবং গুহায় যায় আশ্রয় গ্রহণ করিলেন। সেই রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে হাঁটিতেন, আবার কিছু সময় পিছনে পিছনে হাঁটিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিতে পারিয়া জিজ্ঞাসা করিলেন, হে আবু বকর, তোমার কি হইয়াছে? কিছুক্ষণ আগে চলো, আবার কিছুক্ষণ পিছনে চলো। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মনে হয় যে পিছনে হইতে না কেউ আসিয়া পড়ে, আবার তখন আমি পিছনে হাঁটি। আবার যখন মনে হয় যে সামনে কেউ পাতিয়া বসিয়াছে কিনা, তখন সামনে হাঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবু বকর, আল্লাহ না করুন যদি কোনো বিপদ আসিয়া পড়ে, তবে উহা কি তুই ইহা পছন্দ করো যে তা আমার পরিবর্তে তোমার উপর হাসুক? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই পাক যাদের কসম, যিনি আপনাকে দিনে হক দেয়া প্রেরণ করিয়াছেন, আমি ইহাই চাই। তখন যখন গুহার নিকট পৌঁছালেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এইখানে দাঁড়ান, আমি আপনার জন্য গুহাটা পরিষ্কার করিয়া লই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করিয়া গুহা পরিষ্কার করিলেন। তারপর বাইরে আসিয়া মনে হইল যে ছিদ্রগুলো পরিষ্কার করা হয় নাই। আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটু অপেক্ষা করুন, আমি ছিদ্রগুলি পরিষ্কার করিয়া আসি। অথবা ভিতরে যাইয়া গুহাকে ভালোভাবে পরিষ্কার করিয়া আসিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে প্রবেশ করিলেন এবং এই ঘটনা ব্যক্ত করিবার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সেই পাকজাতের কসম, যার কুদরতি হাতে আমার প্রাণ রহিয়াছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সেই রাত্র ওমরের সম্পূর্ণ খানদানের জিন্দেগি অপেক্ষা উত্তম বিধান।
হযরত হাসান বিসরি রহমতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু গোয়া অভিমুখে চলিয়া গেলেন। কুরাইশগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসন্ধানে গুহার নিকট পৌঁছাইল, কিন্তু গুহার মুখে মাকড়সার জাল দেখিয়া তারা বলিল, এই গুহায় কেউ প্রবেশ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতর দাঁড়ায় নামাজ পড়িতেছিলেন আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহারা দিতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই আপনার কওম আপনাকে তালাশ করিতেছে। আল্লাহর কসম, আমার নিজের প্রাণের জন্য কোনো চিন্তা করি না, কিন্তু আমার ভয় হলো আপনার উপর না কোনো বিপদ আসিয়া পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবু বকর, কোনো ভয় করিও না, নিশ্চয়ই আমাদের সহিত আল্লাহ আছেন। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যখন গুহার ভিতর ছিলাম তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলাম, যদি কাফেরদের কেউ নিজের পায়ের দিকে দৃষ্টি করে তবে আমাদেরকে তাদের পায়ের নিচে দেখিয়া ফেলিবে। তিনি বললেন, হে আবু বকর, তোমার সেই দুই ব্যক্তি সম্পর্কে কি ধারণা যাদের সঙ্গে তৃতীয়জন আল্লাহ রহিয়াছেন? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনু আমার পিতা হযরত আযেব রাদিয়াল্লাহু নিকট হইতে 13 ডেরামে একটি জিন পোষ খরিদ করিয়া বললেন, তোমার ছেলে বাবাকে বলো সে যেন এই জিন আমার ঘরে পৌঁছে দেয়। হযরত আযেব রাদিয়াল্লাহু বললেন, আগে আপনি সেই ঘটনা বলুন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আপনি হিজরতের উদ্দেশ্যে বাইর হইয়াছিলেন তখন আপনি কি করিয়াছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমরা গুহা হইতে রাতের প্রথম অংশে বাইর হইয়া সারা রাত্র এবং পরবর্তী সারাদিন এবং সারা রাত্র অত্যন্ত দ্রুত গতিতে চলিতে থাকিলাম। এমনকি তার পরদিন দুপুর হইয়া গেল এবং রৌদ্র প্রচণ্ড গরম হইয়া উঠিল। আমি চতুর্দিকে দৃষ্টিপাত করিলাম যে কোথাও ছায়া দেখা যায় কিনা, যেখানে একটু বিশ্রাম করিব। একটি পোয়ার ও পাথর দেখিতে পাইলাম, দ্রুত সেখানে যাইয়া দেখিলাম এখানেও কিছু ছায়া বাকি আছে। আমি জায়গা সমান করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি চামড়া বিছায়া দিলাম। আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, একটু শুইয়া পড়ুন। তিনি শয়ন করিলেন। তারপর আমি বাহির হইয়া দেখিতে লাগিলাম এদিকে কেউ তালাশ করিতে আসিতে কিনা। দেখিলাম এক রাখাল বকরি চড়াইতেছে। আমি জিজ্ঞাসা করিলাম, এই ছেলে তুমি কার রাখাল? সেই কুরাইশের এক ব্যক্তির নাম বলিল, যাহাকে আমি চিনিতে পারিলাম। আমি জিজ্ঞাসা করিলাম, তোমার বকরিতে দুধ আছে কি? সে বলিল, আছে। আমি বলিলাম, আমাকে কি কিছু দুধ বাইর করিয়া দিতে পারো? অর্থাৎ তোমার মালিকের পক্ষ হইতে দুধ দিবার অনুমতি আছে কিনা? সে বলিল, হ্যাঁ, দিতে পারি। আমার কথা মতো একটি বকরি পা বাঁধিল এবং হাত পর্যন্ত বকরির স্থানে ধুলাবালি ছাড়িয়া নিজের হাতও ছাড়িয়া রইল। আমার নিকট একটি পাত্র ছিল যার মুখে কাপড় বাঁধা ছিল। সে আমাকে উহাতে সামান্য দুধ দোহন করিয়া দিল। আমি দুধের পেয়ালা পানি ঢালিলাম, যাহাতে পেয়ালা তলা পর্যন্ত ঠান্ডা হইয়া গেল। অতবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া দেখিলাম তিনি জাগ্রত হইয়াছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, দুধ পান করুন। তিনি এত পরিমাণ পান করিলেন যে আমি সন্তুষ্ট হইয়া গেলাম। তারপর বললেন, রওনা হওয়ার সময় হইয়া গিয়াছে, অতএব আমরা রওনা হইয়া গেলাম। মক্কার লোকেরা আমাদের সন্ধান করিতেছিল, সুরাকা ইবনে মালিক ব্যতীত আর কেউ আমাদের নিকট পৌঁছাতে পারে নাই। সে নিজে ঘোড়ার উপর সওয়ার ছিল। আমি তাহাকে দেখিয়া বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, অনুসন্ধানকারী আমাদের নিকটে আসিয়া গিয়াছে। তিনি বললেন, চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছেন। তারপর সুরাকা আমাদের এত নিকটে আসিয়া পড়িল যে আমাদেরও তার মধ্যে এক বা দুই, অথবা বলিয়াছেন দুই বা তিন বর্ষা পর্যন্ত দ্রুত বাকি রইল। তখন তিনি কাঁদিয়া ফেলিলাম এবং বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, অনুসন্ধানকারী আমাদের একেবারে নিকটে আসিয়া গিয়াছে। তিনি বলেছেন, কাঁদিতেছ কেন? আমি বললাম, আল্লাহর কসম, আমি নিজের জন্য কাঁদিছি না, বরং আপনার জন্য কাঁদিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলেন, ইয়া আল্লাহ, আপনার যেভাবে ইচ্ছা হয় আমাদেরকে উহার হাত থেকে রক্ষা করুন। তৎক্ষণাৎ তার ঘোড়ার সম্মুখে দুই পা বুক পর্যন্ত করিন মাটির ভিতর ধসিয়া গেল এবং সেই ঘোড়া হইতে লাফাইয়া পড়িয়া বলিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বাস করি উহা আপনারই কাজ। আমাকে এই মুসিবত হইতে উদ্ধার করার জন্য আপনি আল্লাহর নিকট দোয়া করুন। আল্লাহর কসম, যারা পিছনে আপনার সন্ধানে আসিতেছে আমি তাদেরকে ধোঁকা দিব না, অর্থাৎ পিছনে কাউকে আসিতে দিব না। আর আমার এই তীরদান হইতে আপনি একটি তীর লইয়া যান। অমুক জায়গায় আমার উট বকরির পাল আপনার পথে পড়িবে। আপনি এই তীর দেখিয়া প্রয়োজন মতো যত ইচ্ছা বকরি লইয়া যাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার আর প্রয়োজন নাই। তারপর তিনি তার জন্য দোয়া করিলেন। সে উক্ত মুসিবত হইতে মুক্তি পাইল এবং নিজের সঙ্গীদের নিকট চলিয়া গেল। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিলেন, আমি তার সঙ্গে ছিলাম। অবশেষে আমরা মদিনায় পৌঁছালাম। লোকেরা আমাদেরকে স্বাগত জানাইল এবং তাহারা রাস্তার দুই ধারে ছাদ উপর উঠিয়া দেখিতে লাগিল এবং রাস্তায় খাদেম ও বালেকগণ ছোড়াছুড়ি করিতেছিল এবং বলিতেছিল, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়াছেন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করিয়াছেন। মদীনার লোকেরা পরস্পর এই ব্যাপারে টানাটানি করিতে লাগিল যে কে তাহাকে নিজ ঘরে লইয়া যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আজ রাতে আমি আব্দুল মুত্তালিবের মাতুল বংশ বনু নাজরের সমর্থনে তাদের নিকট যাপন করিব। সুতরাং তিনি সেখানে রাত্রি যাপন করিলেন। পরের দিন সকালে তিনি সেখানে গমন করিলেন, যেখানে যাওয়ার জন্য আল্লাহর আদেশ হইয়াছিল। বিদায়। আলহামদুলিল্লাহ হাইতুস সাবা হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।